আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও গাইস আলহামদুলিল্লাহ অনেক ভালো। সো ভালো থাকার কারণে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাসবাড়ি সমুদ্র সৈকতের ট্রাক ব্লগ। এটাই কিন্তু শেষ ব্লগ, যেহেতু আমি আপনাদের কাছে প্রমিস দিয়েছিলাম থার্ড ব্লগ আনবো অবশ্যই। এটাই হচ্ছে থার্ড ব্লগ। আজকের থার্ড ব্লগে আপনারা দেখতে পারবেন বাঁশবাড়ি সমুদ্র সৈকতের যেই পানির স্রোত কিংবা জোয়ার ভাটা রয়েছে সেগুলো, সেই সাথে চারপাশে পরিবেশ, সেই সাথে মানুষের আগমন, সেই সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত তুলে ধরবো এই পর্বে। সো ভিডিওটি দেখতে থাকুন গাইস। বাঁশবাড়ি সমুদ্র সৈকত এতটা সুন্দর কিংবা এতটা বড় যে একটা ব্লগে বাঁশবাড়ি সমুদ্র সৈকতকে কোনো কভার করা যাবে না। এটাকে কভার করতে হলে অনেকগুলো ব্লগ আনতে হবে। তো সেক্ষেত্রে আমিও 3টা ব্লগ করে নিয়ে আসলাম অবশ্যই। তো গাইস, বাঁশবাড়ি সম্পর্কে তো গত 2টা ব্লগ আপনাদের কাছে শেয়ার করলাম এর সৌন্দর্য নিয়ে, কিন্তু আমি যদি বলি মানুষ যে কারণে যায় বাঁশবাড়ি সমুদ্র সৈকত, সেটা হচ্ছে যে বাঁশবাড়ির সমুদ্র সৈকতের যে সমুদ্রের কিনারা রয়েছে সেখান থেকে সমুদ্রকে দেখতে কিংবা সূর্য যখন অস্ত যায় সেটাও দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে। কিন্তু আমরা অবশ্যই গেলে দেখতে পাই কিংবা আপনারা যখন যান বাঁশবাড়ি সমুদ্র সৈকতে অবশ্যই এগুলো চোখে পড়ে। তো অবশ্যই গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, সেই সাথে আমার একটা ভাগিনাকে। তো যেদিন গিয়েছিলাম অসম্ভব সুন্দর একটা ওয়েদার ছিল, যেটা এক কথায় অসাধারণ। পরিবেশকে, বাঁশবাড়ি সমুদ্র সৈকতের যে একটা পরিবেশকে আরও জাগিয়ে তুলেছে সৌন্দর্যের বিচরণে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা কথা হচ্ছে গাইস, আপনি যদি পরিবেশের সাথে মিশেন বা পরিবেশের কিনারা যান, অবশ্যই পরিবেশকে চিনতে পারবেন, সেই সাথে নিজেকে উপলব্ধি করতে পারবেন আসলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর। সবাই স্যারকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, সাপোর্ট করবেন, আশা করি বহু দূর আগে দিবেন। ঠেলি ঢুলি হইলো উড়ে দিব নসের মুখ, ঠেলি ঢুলি গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন আমার কিছু ফ্যান ফলোয়ার। অবশ্যই আমি যখন বাঁশবাড়ি সমুদ্র সৈকতে গেলাম তাদের সাথে দেখা হলো, তারা অনেক সুন্দরভাবে বললো আর কি, আমার সাথে কথাবার্তা হলো। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাঁশবাড়ি সমুদ্র পাড়ে চলে যাচ্ছি। এই জায়গা থেকে মূলত সন্দ্বীপ কিংবা হাতিয়ে যাওয়া যায়। আর একটা কথা গাইস, সেটা হচ্ছে এই যে একটা বাঁধ আছে, এটা তুলতে গেলে কিন্তু আপনাকে 20 টাকা প্রদান করতে হবে। 20 টাকা প্রদান করতে হয়। টিকিটের মূল্য, প্রত্যেকটা টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা। এখান থেকে কিন্তু গাইস সূর্যাস্ত এত সুন্দর, এত জোরভাবে দেখা যায়, জাস্ট ওয়াও। আর এখান থেকে